উচ্চ মাধ্যমিকের এমসিকিউ নিয়ে আমার ধারাবাহিক আলোচনার আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ জাহিদুল হক। গত লেকচারে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম হচ্ছে বরিশাল বোর্ড 2016-র কিছু তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ আমরা সমাধান করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দিনাজপুর বোর্ড 2016-র কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা দিনাজপুর বোর্ড 2016-র 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের। তো দেখো এখানে লেখা আছে হচ্ছে BFE 16, এটা সমতুল্য অক্টাল মান কত। এখানে আমরা আসলে নিয়মটা শিখবো না যে কীভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা লাগে, সেটা আমরা জানি। তো একটু টেকনিকটা খাটাই আমরা। দেখো উনি যে অক্টাল হবেন এটা দেখেই বোঝা যায়, ঠিক না? কারণ এতগুলো ডিজিট তো ভুলেও হবে না, কারণ এটা অনেক বড় অক্টাল মান। আর এটাও হওয়ার সুযোগ নাই, কারণ এখানে 9 নামের একটা ডিজিট রয়েছে, 9 তো অক্টালের মধ্যে নাই, তো কোনো সুযোগ নেই। তার মানে এই দুজন বাদ। এখন আমি কি করবো, আমার ধাঁধাটা থাকবে, খেয়াল করো যে এই দুইটার মধ্যে একটার মধ্যে 4 রয়েছে, একটার মধ্যে 6 রয়েছে। তাহলে আমি সিম্পল কি করবো, যে ই বানাইতে গেলে কি লাগে দেখো, ই বানাইতে গেলে যদি বাইনারি করি আমরা, ই এর জন্য বাইনারি লাগবে হচ্ছে 1 1 1 0, ঠিক না? এটা হচ্ছে ই এর মান। তো এটা যদি 3টা ঘর করে দিয়ে তো আমার নেওয়া লাগবে, তাহলে লাস্টের মানটা আসবে হচ্ছে 6, ঠিক না? এটা লাস্টের মানটাও তো আসবে 6। তা আমার অক্টালে এটাই হোক আর এটাই হোক, বাকি তিনটা ডিজিট কিন্তু একই রকম। তার মানে লাস্টেটা দেখলাম যে এটার মধ্যে হবে 6, তো এটার লাস্ট ডিজিট আছে হচ্ছে 6, তার মানে সম্ভাব্য উত্তরটা হবে হচ্ছে খ। তার মানে এভাবে টেকনিক্যালি আমাদের উত্তরগুলো বের করা লাগবে। তারপর আমি তোমাদের দেখাই দিতেছি যে কিভাবে তোমরা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে অক্টাল করতে পারো। এটা হচ্ছে শর্টকাট, যে লাস্টের ডিজিটটা তো এই 3টা তো মিলতেছে, এই কারণে শুধুমাত্র এখানে আমরা কনসেন্ট্রেশন করছিলাম, ঠিক না? এই কারণে দেখলাম যে লাস্ট ডিজিট যেটা আছে এটা হচ্ছে 1 1 1 0, 3টা করে যদি নেই তাহলে এটা মান হয়ে যাচ্ছে 6, তারপরে লাস্টের ডিজিটের সাথে 6, তারপরে এটা উত্তর হয়ে গেছে। আমরা করবো কিভাবে অঙ্কটা? BFE, প্রথমে এটাকে বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে বি এর জন্য কি, বি কি, এ বি মানে 10 11, তাহলে ওই যে নিয়মটা কি 8 4 2 1, তো এটা 11 হবে কিভাবে, 8 9 10 11, তাহলে 1 0 1 1। এফ এর মান কত? এফ হচ্ছে আমাদের, যে আমরা জানি যে 15, তাহলে 1 1 1 1, 4টা একই লাগবে, ঠিক না? তাহলে 1 1 1 1। আর ই এর মান কি, ই এর মান হচ্ছে 14, তাহলে 1 1 1 0, তাহলে 1 1 1 0। তাহলে অ্যাকচুয়াল মান ওইটার কত হবে? 3টা করে ডিজিট আমার নেওয়া লাগবে হাতের ডান পাশ থেকে, 3টা 3টা 3টা। তাহলে প্রথমটার মান হচ্ছে 6, উনি হচ্ছেন 7, উনি হচ্ছেন 7, আর উনি হচ্ছেন 5। এই সিম্পল আমার অক্টালে রূপান্তর হয়ে গেল। তো চলেন আমরা পরের প্রশ্নের দিকে যাই। ধরো আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে 4 নম্বর প্রশ্নটি। এটা হচ্ছে যে নর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়। এখানে 4টা সম্ভাব্য উত্তর রয়েছে, অর গেট, এক্স নর গেট, এক্সোর গেট এবং অ্যান্ড গেট। তো আমরা একটু দেখি যে আমরা যদি নর গেট, তাহলে এটা হচ্ছে আমার নর গেট, ঠিক না? এটা হচ্ছে আমার নর গেট। তো নর গেটের আউটপুট, তাহলে নর গেটে মনে করলাম এ এবং বি রয়েছে, তাহলে নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। এখন নর গেটের আউটপুটকে যদি আমি নট গেটের ভেতর দিয়ে প্রবেশ করাই, তাহলে যে ইনপুটটা পাবো তার উপর একটা নট হবে, ঠিক না? তাহলে নটের উপরে আরেকটা নট হইলো। আর আমরা কি জানি, আমরা জানি যদি কোনো কারণে কোনো কিছুর উপর 2টা নট হয় তাহলে কোনো নট থাকবে না। এটার মান হয়ে গেল এ প্লাস বি। তাহলে এটা কোন গেটকে রিপ্রেজেন্ট করতেছে? এটা অর গেটকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 4 নম্বর প্রশ্নটা একদম ইজি। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন আমরা দেখব হচ্ছে 10 নম্বর প্রশ্নটি। তো আমরা আলোচনা করছি হচ্ছে তোমাদের সাথে দিনাজপুর বোর্ড 2016-র এমসিকিউগুলো নিয়ে, এবং এমসিকিউগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো। তো এই কারণে একবার 2 করলাম, একবার 4 করলাম, একবার 10 করলাম। যখন যে এমসিকিউগুলো তৃতীয় অধ্যায় থেকে আসতেছে সেই প্রশ্নগুলো এখন আমরা আপাতত সমাধান করব কন্টিনিউয়াসলি। তো আমরা এখনের প্রশ্নটা কি, যে এফ ইকুয়াল টু এ প্লাস এ নট বি প্লাস এ বি নট হলে এফ এর সরলীকৃত মান কত হবে? আমাদের কাছে 4টা অপশন রয়েছে, 0 1 এ এবং বি। তো চলো একটু সমাধান করার চেষ্টা করি যেটা কি হয়। তো সবসময় মনে রাখবা যে সরল যখনই করতে দিবে খুবই শর্টকাট হবে, কখনই বড় হবে না, টেনশন করার কিছু নাই। তো আমরা এখানে একটু লিখে ফেলি। প্রথমে কি করব, এই দুইজনের মধ্যে কমন যাচ্ছে, ঠিক না? এই দুইজনের মধ্যে এ নট কমন যাচ্ছে, তো এ নটটা কমন নিয়ে নিলাম আমি।
তাহলে এটা হলো বি প্লাস বি নট। এখন বি প্লাস বি নট সমান সমান কত? বি প্লাস বি নট সমান সমান হচ্ছে 1। তো এটার মান হয়ে গেল এ প্লাস এ নট ইন্টু 1। এ নট ইন্টু 1 সমান সমান তো এ নটই, তাহলে এ প্লাস এ নট। এ প্লাস এ নট সমান সমান কত? এ প্লাস এ নট সমান সমান হচ্ছে 1। এটা তো আমরা জানি, মানে আলটিমেটলি আমার রেজাল্ট কত আসলো? রেজাল্ট আসলো খ বা 1। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই।